গত কয়েকদিন আগেই বার্সেলোনা লা লিগা চলমান সিজনের ট্রফি নিশ্চিত করছে। লা লিগা টাইটল জিতে গেছে। সিজনের শুরুটা হয়েছিল অনেক স্ট্রংলি এবং তখন থেকেই বার্সা লা লিগার জন্য খুবই দারুণভাবে ফাইট দিয়ে আসছিল, সেটা খুব ভালোভাবেই দেখা গেছে। মাঝামাঝি সময়ে এসে কিছুটা সেই কী অবস্থা ছিল সেইটা নিঃসন্দেহে বলতেই হয়, এবং শেষের দিকে এসে খুবই দারুণভাবে ফিনিশ করছে, সেটা তো মানে দেখাই গেছে। অবশ্য রিয়াল মাদ্রিদ তারাও বার্সার সাথে খুব ভালোই টক্কর দিছিল। খুব ভালো বলতে মোটামুটি মানের টক্কর ছিল। অবশ্য তারাও টেবিল টপে কিছুটা সময় অবস্থান করছে, যদিও শেষ পর্যন্ত তাদের আর লিগ জেতাটা হয়ে ওঠে নাই। বার্সাই শেষ পর্যন্ত লিগটা নিজেদের করে নিছে। প্রত্যেকটা প্লেয়ারই নিজেদের পজিশন থেকে সর্বোচ্চটুকু দিয়ে খেলার চেষ্টা করছে যাতে করে লিগ টাইটলটা বার্সার দিকে মানে আসে। অবশ্য এইটা তো মাথায় থাকারই কথা, এবং এই মানে যে কোনো একটা দল ইউরোপের টপ 5 লিগের যে কোনো একটা টিম বা একটা ক্লাব যখন নিজেদের সিজন স্টার্ট করে, তখন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টিমেরই সবথেকে বড় ফোকাসের জায়গাটা নিজেদের লিগটা উইন হওয়ার যে বিষয়টা সেই দিকে থাকে। অবশ্যই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যেই টিমগুলো পার্টিসিপেট করে কিংবা যেই ক্লাবগুলো খেলার সুযোগ পায় কিংবা সুযোগ করে নেয়, ওই দিকে অবশ্যই মনোযোগ থাকে, যেহেতু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা অনেক বেশি পরিমাণ সম্মানের কিংবা গৌরবের যেই মানে বিষয়টা ওইটা বহন করে। তবে মানে যে কোনো টিম, সব টিম তো আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে না। নির্দিষ্ট কয়েকটা টিম যারা কোয়ালিফাই করে কিংবা যোগ্যতা প্রমাণ করতে পারে তারাই ওইখানে জায়গা পায়, কিন্তু সবগুলা দলই তো লিগে খেলার সুযোগ পায় এবং লিগ জেতার প্রত্যেকেরই সুযোগ থাকে। মানে সিজনের শুরুতে তো কারোরই মানে পয়েন্ট এমনিতেই বেড়ে যায় না, কিংবা কারোরই তো 3 পয়েন্ট 2 পয়েন্ট এমনিতেই মানে দিয়ে দেওয়া হয় না। সবাই খেলে উইন হয়েই তারপরে পয়েন্টগুলো বের করে নিতে হয়। তো বার্সা যেইভাবে খেলছে এই সিজনে প্রত্যেকটা ম্যাচেই মানে ওভারঅল দেখা গেছে যে যে আগ্রাসনটা বা যে এক্সপেকটেশনটা মানে লিগ টাইটল জেতার, সেটা খুব ভালোভাবেই প্রত্যেকটা প্লেয়ারের মাঝে ফুটে উঠছিল। হ্যান্সি ফ্লিক তিনি এই সিজনেই বার্সার সাথে অ্যাড হয়েছেন। তার কাছ থেকে যেই ধরনের পজিটিভিটি কিংবা মুভমেন্টগুলা পাওয়া গেছে ওইগুলাকে ভালোভাবে কাজে লাগিয়ে, এবং যেই টিমটা বার্সার আছে টিম ওয়ার্ক খুব ভালোভাবেই ছিল এবং সবগুলোকে কাজে লাগিয়ে লিগ টাইটলটা বের করে নেওয়া আরও বেশি পরিমাণ সহজ হয়েছে। মূলত প্লেয়ার্স এবং কোচদের মধ্যে যেই বন্ডিংটা থাকা দরকার ছিল কিংবা যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালোভাবে বিল্ড হওয়া প্রয়োজন ছিল, ওইটা ওইভাবে প্রয়োজন হয়েছিল বলেই আমি মনে করতেছি। তা না হলে কিন্তু এই জায়গাতে এত ভালোভাবে কিংবা এত সুন্দরভাবে ফিনিশ করাটা সম্ভব হইতো না। বার্সা এই সিজনে রিয়াল মাদ্রিদকে ফেস করছে, অ্যাথলেটিকো মাদ্রিদকে ফেস করছে, আরও বড় বড় কিংবা ইম্পর্টেন্ট যেই দলগুলো আছে লা লিগাতে তাদের সবাইকেই মানে সব টিমের সাথেই খেলছে, কিন্তু উল্লেখযোগ্য যেই দলগুলো আছে তাদের এগেনস্টেও খুব ভালোভাবে পারফর্ম করছিল। তো স্বাভাবিক করতে বলাই যায় যে বার্সা এই সিজনের লিগ টাইটলটা ডেজার্ভিংভাবেই উইন হয়েছে, সেটা নিঃসন্দেহে বলতেই হয় এবং সেটাই করছে। একদম বার্সেলোনা গোলকিপিং পজিশন থেকে শুরু করে ডিফেন্ডিং ওয়াল পজিশন কিংবা মিডলে আসলে এবং অ্যাটাকিং লাইনে গেলে দেখা যায় যে সব জায়গাতেই খুব ভালো মানের কম্বিনেশন ছিল। একটা প্লেয়ারের সাথে কিংবা একটা পজিশনের সাথে অন্য পজিশনের যেই ধরনের মানে যোগসূত্র থাকাটা প্রয়োজন ঠিক সেইভাবেই মানে পাওয়া গেছে। তো এই বিষয়গুলা মানে যখন একটা দলের মধ্যে থাকে তখন আসলে ওই দলের মানে ওই দলকে থামানো কিংবা আটকানো আসলে অনেক বেশি পরিমাণ কঠিন হয়ে যায়। যেহেতু মাঠের মধ্যে পারফর্ম বের হয়ে আসতেছে কিংবা পারফর্ম করতে পারতেছে, তাহলে আসলে মানে লিগ টাইটলের দিকে এগিয়ে যাবে এটা খুবই স্বাভাবিক, এবং বার্সার ক্ষেত্রে সেটাই হয়েছে। অন্যদিকে মানে রিয়াল মাদ্রিদকে নিয়ে তো বলছি, যদি আবার বলি তারাও কিন্তু মাঝামাঝি সময়ে এসে বার্সার সাথে খুব ভালোভাবে টক্কর জমিয়েছিল কিংবা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক যেই মোমেন্টাম সেটা তারা গড়ে তুলছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের যে কনসিস্টেন্সিটা সেটা তারা হোল্ড করতে পারে নাই, যার কারণে তারা বার্সার কাছে বিট হইতে বাধ্য হয়। এবং বার্সা তো অবশ্যই প্রত্যেকটা টিমকে মানে কন্ট্রোল করেই আসছে বলাই যায়, ডমিনেট তো করছেই। দুইটা জায়গাতেই বার্সার আধিপত্য খুব ভালোভাবেই চুকে পড়ছে, এবং ওইগুলোকে কাজে লাগিয়ে লিগ টাইটলটা বের করে নেওয়া এত বেশি পরিমাণ অসম্ভবের বিষয় হয়নি, বরং আরও সম্ভব হয়েছে বা সহজভাবেই দেখা গেছে।
তো বার্সা আসলে এই টিমটা মানে অনেকটা ইয়াং, অনেকটা বলতে লা লিগার যতগুলা টিম আছে, যতগুলা দল আছে, সব দলের যেই প্লেয়ার্সরা আছে তাদের যে এইজটা ওভারঅল হিসাব করলে দেখা যায় যে বার্সা এর প্লেয়ার্সগুলো থেকে একটু বেশি মানে বেশি একটু হোক আর মানে আর একটু বেশি হোক, যে কোনোভাবেই হলেও বেশি, কিন্তু বার্সা এর ইয়াং মানে দল নিয়েই লা লিগা উইন করে ফেলছে। এটা অবশ্যই মানে ভাবা আরও মানে আলাদাভাবে পাওয়ার মতোই, কারণ এত বেশি পরিমাণ কিন্তু এখানে অভিজ্ঞতার বিষয় নেই। যে প্লেয়ার্সরা খেলছে তারা মোটামুটি বলা যায় যে নতুন, এক প্রকার নতুন, এবং সবাই টিম হয়ে খেলতে পারছে। কোচও নতুন, মানে দলের যে প্লেয়ার্সগুলো আছে তাদের মধ্যে যেই আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে উঠছে এটা কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসে নাই, মূলত এই সিজন থেকেই স্টার্ট হয়েছে সেটা বলাই যায়। বার্সা এর আগের কোচ অর্থাৎ হ্যান্সি ফ্লিক আসার আগে জাভি হার্নান্দেজ তিনি কিন্তু আসলে বার্সার এই টিমটা বা এখানে বেশ কিছু প্লেয়ার্সকে নিয়ে আসা কিংবা সুযোগ দেওয়ার যে বিষয়টা সেটা ওনার মধ্যে তখন দেখা গেছিল, এবং জাভি হার্নান্দেজের কারণে আসলে বার্সা এর বর্তমান টিমটা আরও বেশি সুন্দরভাবে বিল্ড হইতে পারছে বলেও মনে করতেছি। কারণ এই জায়গাতে আসলে জাভি হার্নান্দেজকে পাশে রেখে কথা বলার কোনো সুযোগ নাই। মানে কথা বলতে হলে সামনে আসবেই, এটা স্বাভাবিক, কারণ আমরা যদি অনেক বড় একটা উদাহরণ লামিন ইয়ামালের দিকে খেয়াল করি, আসলে লামিন ইয়ামালকে কে সুযোগ দিছে বা কে আসলে মূলত মানে হাইলাইট করছে, এটাই তো একটা বড় প্রশ্ন হইতে পারে। তাহলে এই হাইলাইটের যে মানে দায়িত্বে ছিলেন কিংবা হাইলাইট যিনি করছেন তিনি কে? জাভি হার্নান্দেজ নিঃসন্দেহে। তো তিনি কিন্তু গত সিজনে মানে জাভি হার্নান্দেজ যেভাবে প্লেয়ার্সদেরকে সুযোগ দেওয়ার দিকে মনোযোগী থাকতেন, এই সুযোগগুলা বার্সার এই সিজনে এসে কাজে লাগছে, এবং সুযোগগুলা পাইছে বলেই কিন্তু প্লেয়ার্সরা আসলে আসতে পারছে, এবং হ্যান্সি ফ্লিক এসে এই টিমটাকে ভালোভাবে অর্গানাইজ করে নিতে পারছেন, এবং ওনার যে ইনস্ট্রাকশন সেইটা কিন্তু প্লেয়ার্সরা খুব ভালোভাবেই ফলো করছে এবং আয়ত্ত করতে পারছে, এবং কোচরা যেইভাবে চাইছেন প্লেয়ার্সগুলাও ঠিক একইভাবে ডেলিভার করতে পারছে। তখন দুইটা জায়গারই একটা যেই যুগসূত্র দরকার ছিল সেটা খুব ভালোভাবে মিলছে, আর ওইটার কারণেই বার্সা এই সিজনে মোটামুটি মানে লা লিগার সবগুলা দলকেই কন্ট্রোল করে আসছে এবং পুরোই ডমিনেশনের উপরে রাখছে ওভারঅল, সেটা বলতেই হবে। যদিও কিছু কিছু ম্যাচে আমরা দেখছি যে বার্সা আসলে পাত্তাই পাইতেছে না কিংবা দাঁড়াইতেই পারতেছে না, এরকম অবস্থা। হোম ম্যাচেও হেরে বসছে, পয়েন্ট লুজ করছে, সেটা দেখাই গেছে, কিন্তু ওইগুলা তো আসলে এত বেশি কোনো পোর্শন হবে না। পোর্শনটা অবশ্যই বার্সার মানে পজিটিভ সাইডটা অনেক মানে বিগার থাকবে, সেটা তো মানে বলতেই হয়। তো সবগুলাকে আসলে একত্র করলে দেখা যায় যে মানে সব বিষয় আদিকে একসাথে একসাথে করলে দেখা যায় যে বার্সা এর পজিটিভিটিটা বেশি, এবং ওইটার কারণেই বার্সা অন্যান্য দলগুলোকে খুব ভালোভাবেই ডমিনেশনের উপরে রাখতে পারছে, এবং ওইগুলার কারণেই শেষ পর্যন্ত লা লিগার টাইটেলটা বের করে নিতে পারছে। তো এই টিমটা আসলে মানে এই সিজনে যেভাবে বিল্ড হয়েছে, এই স্পিরিটটা যদি ধরে রাখা যায় তাহলে নেক্সট সিজনে গিয়ে দেখা যাবে যে আসলে এখান থেকে আরও ভালো পরিমাণ আউটকাম আসার সম্ভাবনা থাকবে। তো আগামী সিজনেও বার্সার অবশ্যই লিগ টাইটল জেতার যে ইচ্ছাটা কিংবা ইন্টেনশনটা সেটা তো অবশ্যই থাকবে, কারণ প্রত্যেকটা টিমেরই মানে সেটা থাকেই, এটা তো বলাই যায়। মানে কোনো টিম তো আর অ্যাম্বিশন ছাড়াই খেলতে আসে নাই, এখানে তো অবশ্যই অ্যাম্বিশন মানে প্রত্যেকটা টিমেরই থাকে। আর যারা লিগ খেলে, আমি তো আমার কথার শুরুতেই বলছি, যারা লিগে পার্টিসিপেট করে তাদের সব থেকে বড় মানে ইচ্ছার জায়গাটা আসলে লিগের টাইটলটাকে কেন্দ্র করেই তৈরি হয় বলেই আমি মনে করি। তো বার্সা এরও নেক্সট সিজনে হয়তো এরকম চিন্তাভাবনা থাকবে, তবে সেটা তো আসলে দেখা যাবে। এই সিজনে এসে বার্সা যেইভাবে নিজেদেরকে মেলে ধরছে কিংবা অর্গানাইজ ওয়েতে ফুটবল খেলছে, সেটা অবশ্যই ভাবা পাওয়ার মতো এবং অবশ্যই পাইতেছে। আর যেই প্লেয়ার্সগুলো বের হয়ে আসছে, মানে যেই প্লেয়ার্সগুলো নিজেদেরকে খুব ভালোভাবে জানান দিছে, নিজেদের পজিশন সম্পর্কে নিজেদেরকে খুব ভালোভাবে উপস্থাপিত করতে পারছে, এইটার ধরে রাখাটা খুব বেশি পরিমাণ দরকার হবে, এবং প্লেয়ার্সগুলো ধরে রাখতে পারবে বলেই মনে করতেছি, কারণ যেহেতু সব থেকে ইয়াং টিম বার্সা এর, তার মানে এখনও সামনের দিকে সময় তো অনেক বেশি পরিমাণ পড়েই আছে। তো সেখানেই দেখা যাবে যে আসলে প্লেয়ার্সগুলো ধীরে ধীরে মানে একটা সময় যাওয়ার পরে মানে এই সিজনে খেলে তো তারা যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করছে,
এইটাকে সামনের সিজনে কাজে লাগানোর আরও বেশি পরিমাণ সুযোগ থাকবে এবং যে ভুলগুলা হয়েছে এইগুলোকে আরও সহজভাবে কাটিয়ে ওঠারও সুযোগ থাকবে। তো সুযোগগুলো যদি কাজে লাগানো যায় তাহলে দেখা যাবে যে আসলে লিগে আরও ভালো মানের ফাইট দেওয়া সম্ভব হবে। আর লিগে আসলে মানে ভালোভাবে ফাইট বার্সা সামনের সিজনে দিতে পারবে এটাও আমি মনে করতেছি। কারণ এই সিজনে একদম ইয়াং অবস্থায় এইরকম যদি খেলা দেখানো সম্ভব হয় তাহলে সামনের দিকে গিয়েও আরও ভালোভাবে মানে উপস্থাপন করা সম্ভব হবে। শুধু মানে স্পিরিটটা ধরে রাখা দরকার এবং কোচ এবং প্লেয়ার্সদের মধ্যে খুব ভালো বন্ডিং থাকা লাগবে যেটা ছিল আর কি। তো বার্সা সামনের সিজনে লিগ টাইটলের দিক থেকে বা লিগে কীরকম করে সেটা তো আসলে সামনের সিজনেই দেখা যাবে। ইতিমধ্যে এই সিজনের লিগ কনফার্ম করে ফেলছে, এটা অবশ্যই বার্সার জন্য বিরাট গৌরবের বিষয়।